প্রথম প্রশ্ন, যে 14 জন লোককে আল্লাহ কখনো ক্ষমা করেন না তারা কারা? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা? তৃতীয় প্রশ্ন, কোন নামাজে কোন সূরা পড়তে হয়? চতুর্থ প্রশ্ন, গর্ভাবস্থায় কি সুন্নাত নামাজ ছেড়ে দেয়া যাবে? পঞ্চম প্রশ্ন, অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের পর রক্তপাতের বিধান কি, তখন নামাজ পড়া যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের পর রক্তপাতের বিধান কি, তখন নামাজ পড়া যাবে? দেখুন প্রিয় দর্শক, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত তথা মিসক্যারেজের পরে যেই ব্লিডিং হয় বা রক্তপাত হয়, সেই রক্তপাতের বিধান বা তখন নামাজ পড়া যাবে কি যাবে না, এটা বোঝার পূর্বে আপনাকে এই মিসক্যারেজের ধরন বুঝতে হবে, অর্থাৎ কোন পর্যায়ে গিয়ে তার গর্ভপাতটি হয়েছে। যদি পরিপূর্ণ বাচ্চা সৃষ্টি হয়ে যায় বা পরিপূর্ণ মানব আকৃতি সেই বাচ্চা পেয়ে যায়, তাহলে সেই বাচ্চার বিধান একরকম হবে। আর যদি অপরিপূর্ণ হয় সেই সন্তান এবং তার পরিপূর্ণ মানব আকৃতি পায়নি, তাহলে তার বিধান একরকম হবে। আর যদি সামান্য কোনো রক্তপিণ্ড অথবা সামান্য ছোট মাংসপিণ্ড ইত্যাদি হয়, তাহলে তার বিধান একরকম। সেক্ষেত্রে পরিপূর্ণ যদি মানবাকৃতি পেয়ে যায়, এরপরে গর্ভপাত হয়েছে তথা মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তার বিধান হলো নিফাসের বিধান। আর নিফাস বলা হয় যে সাধারণ অবস্থায় সন্তান ভূমিষ্ঠের পরে, জীবিত সন্তান ভূমিষ্ঠের পরে এরপরে যে পরবর্তী ব্লিডিং হয় বা রক্তপাত হয়, এর বিধান। আর ওই মিসক্যারেজ যদি পরিপূর্ণ মানবাকৃতি পাওয়ার পরে হয়, তাহলে তার বিধান একই, তথা সে নামাজ আদায় করতে পারবে না এই রক্তপাতের সময় এবং রোজা রাখতে পারবে না। অন্যান্য যেই সমস্ত কাজ মাসিকের সময় হারাম, কোরআন তেলাওয়াত, কোরআন স্পর্শ, বাইতুল্লাহর তোয়াফ ইত্যাদি, এগুলো তো করা তার জন্য জায়েজ নেই, এবং স্বামী সহবাস ইত্যাদি এগুলো করা জায়েজ নেই। এখন এটা হলো সর্বোচ্চ 40 দিন পর্যন্ত, নেফাসের ব্লিডিংটা সর্বোচ্চ 40 দিন পর্যন্ত হতে পারে। এর চেয়ে বেশি হলেও তাহলে সেটা নেফাস হিসেবে গণ্য হবে না, সেটা ইস্তেহাজা বা রোগের কারণে ব্লিডিং হচ্ছে বলে গণ্য হবে, এবং তখন নামাজ রোজা ইত্যাদি সব কিছু করতে পারবে। আর এর সর্বনিম্নের কোনো বিধান নেই, তথা রক্ত বন্ধ হয়ে গেলে 40 দিনের পূর্বেও যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে সে গোসল করে নামাজ রোজা ইত্যাদি সব কিছু আদায় করবে। তো যাই হোক, এটা হলো পরিপূর্ণ যদি মানবাকৃতি পায়। আর যদি পরিপূর্ণ মানবাকৃতি পায় না, বরং যদি অপরিপূর্ণ হয় বা অপরিপক্ক যদি মানব শরীর বোঝা যায়, তাহলেও তার এটা নিফাসই ধর্তব্য হবে এবং সে ওই অনুরূপ বিধান প্রযোজ্য হবে তার উপরে। আর যদি সামান্য রক্তপিণ্ড অথবা সামান্য ছোট মাংসপিণ্ড ইত্যাদি বের হয় এবং এভাবেই যদি তার গর্ভপাতটি হয়ে যায়, তাহলে তার বিধান হলো এটি ইস্তেহাজার হুকুম, তথা এটি রোগের কারণে যে রক্তপাত হয় সেটির হুকুম, এবং তার বিধান হবে এই অবস্থায় সে পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে বা ওযু করে গোসল করে তারপরে নামাজ আদায় করবে, তথা এর জন্য তার নামাজ মাফ নেই এবং এর জন্য গোসলও আবশ্যক নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে গর্ভাবস্থায় কি সুন্নত নামাজ ছেড়ে দেয়া যাবে? দেখুন, সুন্নতে মুআক্কাদা যেই নামাজগুলো রয়েছে, যেমন ফরজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, এবং মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশার ফরজের পরে 2 রাকাত, যে সুন্নতে মুআক্কাদা যেই আমলগুলো রয়েছে, নামাজগুলো রয়েছে, সেগুলো পড়া অত্যন্ত জরুরি এবং সেগুলো কোনো প্রয়োজন ছাড়া ছেড়ে দেওয়া জায়েজ নেই। তো যদি গর্ভ অবস্থায় কোনো নারীর স্বাভাবিক অবস্থা হয়, খুব বেশি সমস্যা না তার জন্য নামাজ আদায় করা, তাহলে তার জন্য সুন্নাত ছেড়ে দেয়া উচিত হবে না এবং জায়েজ হবে না। হ্যাঁ, যদি একেবারে সে নিরুপায় হয়ে যায় যে আর পড়তে পারছে না, বিশেষ কোনো সমস্যার কারণে, তার কোনো ব্যথা ইত্যাদি বিভিন্ন কারণে সে নামাজ আদায় করতে পারছে না, তাহলে এমন হলে সে নিরুপায় হয়ে সুন্নাত নামাজ ছেড়ে দেয়া তার জন্য জায়েজ হবে। কিন্তু যদি একেবারে সেই নিরুপায় অবস্থা না হয়, তাহলে সামান্য কারণে অথবা শুধু গর্ভাবস্থার কারণে সুন্নাত নামাজ ছেড়ে দেয়া জায়েজ হবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে কোন নামাজে কোন সূরা পড়তে হয় তথা কোন সূরা দিয়ে কোন নামাজ পড়তে হয়।
দেখুন প্রিয় দর্শক, কোন নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয় এটা আবশ্যকীয়ভাবে নির্ধারিত কোনো বিধান নেই, তথা ফজরের নামাজ এই সূরা দিয়েই পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না, জোহরের নামাজ এই সূরা দিয়েই পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না, এমন কোনো নির্ধারিত সূরা নেই। পুরো কোরআনুল কারীমের যেখান থেকেই আপনি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবেন, অথবা 3 আয়াত পরিমাণ মিলাবেন, অথবা 1 আয়াত যদি 3 আয়াত পরিমাণ হয়, এভাবে মিলালে সূরা ফাতিহার সাথে আপনার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার নির্ধারিত কোনো সূরা নেই। তবে হ্যাঁ, নির্ধারিত সূরা রয়েছে সুন্নত হিসেবে, ফরজ হিসেবে না, যে আপনার এই নামাজে এই সূরা পড়তেই হবে, না হয় নামাজে হবে না, এইভাবে না, বরং এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজে পড়তেন বেশিরভাগ সময়। সুতরাং এই সূরা দিয়ে এই নামাজগুলো পড়া উত্তম, সেই হিসাবে নির্ধারিত সূরা রয়েছে। সেটা হলো ফজর এবং জোহরের নামাজের জন্য যাকে বলা হয় তিওয়ালে মুফাসসাল। এই তিওয়ালে মুফাসসালের সূরাগুলো হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত, ওয়াসসামা ইযাতিল বুরুজ এই পর্যন্ত, এর মধ্যে যে কোনো এক সূরা তিলাওয়াত করা এটি সুন্নাত, রাসূলের আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় আমল করতেন, কখনো কখনো অন্য সূরা দিয়েও পড়তেন। সুতরাং আপনিও চাইলে অন্য সূরা দিয়ে পড়তে পারেন। এই গেল তেওয়ালে মুফাসসাল। আর সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন বা সূরা বাইয়িনা পর্যন্ত এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল। আর এটা হলো আসর এবং ইশার নামাজে আপনি এই সূরা দিয়ে পড়বেন সূরা ফাতিহার সাথে, এর মধ্যে যে কোনো একটি সূরা মিলাবেন। আর এরপরে মাগরিবের নামাজের জন্য হলো কেসারে মুফাসসাল, আর সেটা হলো লাম ইয়াকুন থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত তথা সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করলে তাহলে সেটি আপনার জন্য সুন্নাত অনুযায়ী কেরাত হবে। তবে এটাই যে পড়তে হবে বিষয়টি এমন নয়, আপনি কোরআনের যে কোনো সূরা যদি আপনি পড়েন সূরা ফাতিহার সাথে, যে কোনো নামাজ আদায় হয়ে যাবে। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন স্বপ্ন দেখানো হয়ে থাকে এবং আল্লাহ তাআলা বিভিন্ন সুসংবাদ বা সতর্ক বার্তাও দিয়ে থাকেন বান্দাদেরকে। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে স্বপ্নে কি দেখলে কি হয়। তো আমরা দুটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে পারি আজকে, যে স্বপ্নে প্রথমত পয়সা দেখলে কি হতে পারে বা পয়সা দেখার ব্যাখ্যা সম্পর্কে। আর এই সম্পূর্ণ আলোচনা করব আমরা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তিনি সেই কিতাবের মধ্যে বলেছেন, স্বপ্নে যদি কেউ পয়সা দেখতে পায় তাহলে এটি ঝগড়া বিবাদের লক্ষণ, তথা ঝগড়া বিবাদ হতে পারে, এটি একটি তার পূর্ব সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে পয়সা দেখে, যে তার পকেটে পয়সা আছে অথবা তার হাতে পয়সা আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিজে কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবে এবং কারো সাথে শত্রুতা হতে পারে। আর স্বপ্নে যদি দেখে যে নিজের কাছে অনেকগুলো পয়সা, হয়তো পয়সার স্তূপ অথবা অনেক পয়সা তার কাছে রয়েছে, তাহলে বুঝতে হবে ভীষণ দুঃখ কষ্টে সে পতিত হওয়ার সম্ভাবনা, এটি অবশ্যই তার জন্য বড়ই সতর্কবার্তা। আর স্বপ্নে যদি দেখে যে তার ঘরে পয়সা ছিল অথবা তার কাছে পয়সা ছিল, সেগুলো সে ফেলে দিয়েছে, ঘর থেকে বাইরে ফেলে দিয়েছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে অতি সত্বর যেই সমস্ত দুঃখ কষ্ট তার রয়েছে সেগুলো দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট মুক্ত এক জীবন দান করবেন ইনশাআল্লাহ। আর হযরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে স্বপ্নে পয়সা দেখার অন্যতম ব্যাখ্যা হলো দারিদ্রতার লক্ষণ, তথা কোনো দারিদ্রতা জীবনে আসতে পারে, এটি তার জন্য সতর্কবার্তা। আর স্বপ্নে যদি পোশাক পরিধান করতে দেখে, আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে পোশাক পরিধান করতে দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তোর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে সম্পদের প্রাচুর্য লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন যদি নতুন পোশাক পরিধান করতে দেখে। আর যদি কোনো স্ত্রীলোক, কোনো মহিলা মানুষ যদি স্বপ্নে পুরুষদের পোশাক পরিধান করতে দেখে, তাহলে তার ব্যাখ্যা হবে যে তার স্বামী লাভবান হবে, তার স্বামী হয়তো ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে পোশাক দেখার সর্বমোট 7টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো যে সে পবিত্রতা লাভ করবে বা সে গুনাহ থেকে পবিত্র হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো সে ধনী হতে পারবে, ধন সম্পদ লাভ করবে। 3 নম্বর ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং 4 নম্বর ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করতে পারবে, লাভবান হবে। 5 নম্বর ব্যাখ্যা আরাম আয়েশ লাভ করবে। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো সে নেক আমল, ভালো ভালো আমল করতে পারবে ইনশাআল্লাহ। এবং 7 নম্বর ব্যাখ্যা হলো সে ন্যায় বিচার প্রার্থী হবে, যে মানুষের কাছে সে ন্যায় বিচার চাইবে। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী সর্বশেষ প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে 14 জন লোককে আল্লাহ কখনো ক্ষমা করেন না তারা কারা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক হাদিসের মধ্যে আছে, হাদিসটি মুসনাদে আহমদ
আত-তারগীব ওয়াত-তারহিব এবং অন্যান্য আরও অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে যে আল্লাহ তাআলা 14 জন ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না, এমনকি যেই ফজিলতপূর্ণ রাতগুলো রয়েছে শবে কদর, শবে বরাত, তার মধ্যেও আল্লাহ ক্ষমা করেন না এই 14 জন হতভাগাকে। তারা হলো প্রথমত যারা আল্লাহর সাথে শরিক করে কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে বা কোনো জীবজন্তুকে বা যে কাউকে আল্লাহর সাথে শরিক করা অত্যন্ত মারাত্মক অন্যায়, এবং এই কারণে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না তারা এই গুনাহ থেকে খালেজ দিলে তাওবা করে। এবং দ্বিতীয় ব্যক্তি হলো যারা অপরের সাথে বিদ্বেষ ভাব পোষণ করে তথা অপরের সাথে শত্রুতা রাখে। এবং আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে খুন করে ফেলে, তো এই ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন না। এবং 4 নম্বর ব্যক্তি হলো যে যারা হিংসুক বা হিংসা রাখে, মানুষের সাথে হিংসা করে। 5 নম্বর ব্যক্তি হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বা আত্মীয়দের সাথে তাদের আত্মীয়তাকে নষ্ট করে দেয়। এবং 6 নম্বর লোক হলো যারা মাটিতে কাপড় হেঁচড়িয়ে বিচরণ করে তথা মাটির সাথে কাপড় মিশিয়ে বা মাটির সাথে মিশিয়ে কাপড় হেঁচড়িয়ে চলাফেরা করে, এটি একটি অহংকারের আলামত। এবং 7 নম্বর ব্যক্তি হলো যারা মদ পান করে বা নেশার সাথে আসক্ত নেশাকারী ব্যক্তি। 8 নম্বর ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করেন না যতক্ষণ না পিতামাতা মাফ করেন। এবং 9 নম্বর ব্যক্তি হলো যারা আত্মহত্যাকারী, তাদেরকেও আল্লাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন। এবং 10 নম্বর ব্যক্তি হলো যারা জাদুটোনা করে বা জাদুটোনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ কখনো মাফ করেন না। 11 নম্বর হলো যারা গণক বা বিভিন্ন ভাগ্য গণনা করে, হাত গণনা করে ইত্যাদি। এবং 12 নম্বর হলো যারা জোর জুলুম করে ট্যাক্স উসুল করে তথা রাষ্ট্রীয় সরকারে যারা রয়েছে এবং তারা যদি জনগণের যথাযথ অধিকার পূর্ণ না করে শুধু জোর জুলুম করে তাদের থেকে ট্যাক্স আদায় করে, তাদেরকেও আল্লাহ কখনো মাফ করেন না। এবং 13 নম্বর ব্যক্তি হলো যারা হাতের রেখা দ্বারা অথবা বানর দ্বারা গণনা করে, হাত দেখিয়ে ভাগ্য বলে দেয় অথবা বানর দিয়ে তাদের ভাগ্য গণনা করায়, কোনো পাখি দিয়ে ভাগ্য গণনা করায়, এদেরকেও আল্লাহ কখনো মাফ করেন না। এবং 14 নম্বর ব্যক্তি হলো যারা ঢোল, তবলা, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট, যা বাদ্যযন্ত্র বাজায় অথবা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করে ইত্যাদি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।